বাপ মায়ের শিখকে বারবার এ বাড়িতে তুলবে না। সেদিনকে ওই দাদার গৃহপ্রবেশের দিনে খুব বড় বড় করে কইছিলে না বেটা ছেলে আর মেয়ে মানুষের ফারাক। আমি শুনছি, কোনো কথা কইনি। কেন কইনি? ওটা আমার বাড়ি না, আমার সংসার না। কিন্তু আমার সংসারে বেটা ছেলে আর মেয়ে মানুষের ফারাক আছে। বেটা ছেলেতে বংশ হয়, মেয়ে মানুষে হয় না। এ সংসারে বেটা ছেলে হীরের আংটি, মেয়ে মানুষ মাটির কলসি। কিন্তু মা এই কথাটা। থামো! তোমার বাপ মা শিখকে দোহাই দিয়ে তুমি আমার কথা কাটতে পারবে না। আমি যা বলেছি তা এই সংসারের নিয়ম, প্রকৃতির নিয়ম, ভগবানের নিয়ম। তোমার 3 পাতা জানা নেকা পড়ার বিদ্যে এ বদলাতে পারবে না। এটা এই সংসারে হয়েছে আর হবে। সে নিয়ম অমান্য করে তুমি সবকিছুর অপমান করতে চাও। মা আমি কোনো কথা শুনতে চাই না। এ বাড়ি এ সংসার আমার। এখানে তাই হবে যা একদিন ধরে হয়েছে। কোনো বদল হবে না নিয়মে। সে নিয়ম মেনে চলতে যে পারবে না তার জন্য দরজা খোলা আছে। মা, ওনারা আসছেন, সব তৈরি তো? হ্যাঁ তৈরি। ঠিক আছে। বর্বমা, আজ তোমার দাদা শৌন মশাইয়ের বাৎসরিকী। বামন ভোজনের পুণ্যিতে যদি কোনো বাগড়া দিয়েছ, এই ভবানী তোমাকে মাফ করবে না। যাও, পরে চলে যাও। দিনটা যতক্ষণ থাকবেন তুমি নিচে নামবে না। আমি সব কাজে একা করে নেব। তারা খুব সাত্বিক বামন, আচার বিচার মানে নিয়ম নিষ্ঠা পালন করেন। যদি কোনো অপকর্ম করে তাদের তুমি কোনো অভিশাপ ডেকে আনো তো তোমারই একদিন কি আমারই একদিন। আর একটা কথা না কান খুলে মাথায় ঢুকিয়ে নাও শুনে, এ বাড়িতে যা নিয়ম তা নিয়ম, যা চলেছে সবাই মেনেছে, তুমিও তা মানবে। কি, কেন, কবে, কোথায় এ সমস্ত প্রশ্নের কোনো জায়গা নেই এখানে। ঢুকলো কথাটা? যাও, পরে যাও, যাও। আচ্ছা মা, আমরা প্রত্যেকবার এই কয়েকজন ব্রাহ্মণকে ডাকি কেন? সেখানে জানি এরা কিরকম গোড়া। হ্যাঁ বাবা, পান থেকে চুন খসলে একেবারে রেগে ওঠে। কত নিয়ম কানুন, কি তেজ, বাপরে বাপ। এত প্রশ্নের মধ্যে উত্তরটা পেয়ে গেছো। সব কিছু এনাদের মধ্যে আছে বলেই এনাদেরকেই ডাকা হয়। হ্যাঁ, এসব ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ বাবা, ওই দিকে সব রেখে ওই তো এসে গেছেন। আসুন আসুন আসুন। হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন। মা, তৈরি আছি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, দুটো পাগে।
সবাই এখানে, উষসী কোথায় গেল? আশ্চর্য, মাও তো ওকে ডাকলো না। আমি আমি কি তাহলে একবার কি তুমি এখানে? কি হয়েছে উষসী? তোমার শরীর খারাপ নাকি? তুমি আবার উপরে এলে কেন? না মানে তোমাকে নিচে দেখলাম না, ভাবলাম যাকে। চলো চলো, সবাই এসে গেছে, চলো 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 চলো। নিশিত, তুমি যাও, আমি নিচে যেতে পারবো না। কেন? মা আমাকে নিচে যেতে মানা করে দিয়েছে। মা? কিন্তু কেন? ওসব কথা তুমি পরে শোনো, তুমি এখন নিচে যাও, তোমাকে ওখানে দরকার হবে। উষসী, মা কি কোনো কারণে তোমার উপর রেগে আছে? রেগে থাকলে সেটা আমার ভুলেই হয়েছে। তুমি নিচে যাও এখন। কিন্তু উষসী তুমি নিশিত আমাকে প্লিজ যাও, যা কথা আছে পরে শোনো। তুমি আমাকে- যাও নিশিত, যাও। আপনাদের খাওয়ারের আয়োজন করি এখন? হ্যাঁ ঠিক আছে, আসুন আপনারা ভেতরে চলুন। হ্যাঁ, এমন উন্মুক্ত জায়গা থাকতে আবার ভেতরে কেন? এখানেই আয়োজন করুন। বেশ, আপনাদের যেমন ইচ্ছে। চাই এখনই ছেলে আর আশীর্বাদ চেনি? না না বাবা, খাওয়ার সময় ডিস্টার্ব করবো না। খাওয়ার পাতে কেউ কথা বললে আমারই রাগ হয়ে যায়। আর এনারা তো থাক, তাহলে খাওয়া শেষ হলে আশীর্বাদ চেয়ে নেবো। বংশের প্রথম ছেলে সন্তান যদি আমার হয়, তাহলে বদ্দির সব দেমাগ ঘুচে যাবে। এই একটা জায়গায় সে কোনো দিন কাকুলিকে ছুতে পারবে না। সর্বনাশ, শাড়িটা তো ক্লিপ থেকে খুলে গেছে। আপনারা কি জন্য আমাদের ডেকেছেন বলুন তো? আমাদের ধর্ম নাশ করতে? উপবাস করার জন্য? না না, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, দয়া করে অপরাধ নেবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এসব পাত্র সব সরিয়ে দিচ্ছি, আপনাদের জন্য আবার অন্য খাবারের ব্যবস্থা করছি। থামো।